তাহলে তোর বাহের ঘর থেকে তুই জন্ম হইছস, সুতরাং তুই তো ভালো মানুষ না, হওয়ার কথা না, হারামজাদা হওয়ার কথা। বেত হইছে না? তাহলে আমাদেরকে এই প্রতিপক্ষ বানায় ডাকেন, আজকে আমাদেরকে একতরফা বানায় ডাকেন। আমরা হেফাজতি, আমরা তালেবানি, আমরা আমরা আসাম, আমরা আরো বদল, এইগুলি সব দলিয়া কিতাব বুঝাইতে চাও, কি বুঝাইতে চাও? এই যে কালামালিক অতীতের বিচারপতি তকসুতে বড় বড় মাথা থাকবে ফেনাস্টিক, কোন দিন এমনি তুফানে এমনি হয়ে দিব না। এই ফেনাস্টিকে এই গাদানি বুঝেন তো আপনারা? গাদানিকে একজন অতীতের বিচারপতি। আচ্ছা, তুই একজন বিচারপতি, দেশে তুই সরকারের পক্ষে কথা বলতে গেলে, তুই সরকারের দালালি করতে গেলে, তুই করতে তো জনগণের পক্ষে কথা। তুই আমি বুঝে বলি, আমি বিশ্বের দরবার, তুই আমারে প্রচার করে দিছস। এই যে 116 জনের লিস্ট করছি। আচ্ছা, তোমরা ক্ষমতা থাকতে লিস্ট করছিলে, আজকে যদি আমরা লিস্ট করি, তোমরা লিস্ট করছিলে, আজকে আমরা যদি লিস্ট করি, আমরা লিস্ট করতে পারতাম না? আচ্ছা, কোন লিস্ট করতে পারবো নি? আমরা লিস্ট করে এক এক জনকে আমরা এখন বিচার করতে পারবো কিনা? লিস্ট করতে পারতাম না? লিস্ট করার আগে তো একটু ভাবার দরকার ছিল যে আজকে যা লিস্ট করবো, আগামীকাল কোনো আমার লিস্ট করে দিব। এদের থেকে বর্তমান তোমরা যারা ভবিষ্যতে সরকার গঠন করার চিন্তা করো, তোমরাও একটু লক্ষ্য করবে যে যাদের লিস্ট আমি করবো এরাও আমার লিস্ট করবো, যাদের আমি নির্যাতন করবো এরাও একদিন আমার উপর নির্যাতন করবো। ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, বিগত সরকার থেকে তুমি শিক্ষা গ্রহণ করবা। বুঝাইছে কি নাইছে না? থেকে পুলিশের আলোচনা আপনার কথা কয়ে গেছি, আল্লাহ এদের নাম বেজারে গেছেন না, হ্যাঁ বেজারে গেলে আমার কিছু করার নাই, কারণ রসুলের কথা মানন মিলা কার কথা? রসুলের। তিনি একজন হইল পুরুষ হইতে, আর একজন হইল তিনি পুরুষ হইতে, এরা কারা? এরা হইল কিলিশ। আজকে হারুনের ডিবি হারুন সার ডাক্তার আজির মঞ্চে তোমার কত কিছু কইতাছে, হাওয়া নাম কেন কইতাছে, এটা হাওয়া নাম কেন, হাওয়া নাম কেন, কিতা কয় এটা, এটা কিতা কয়? এই সমস্ত আমার কাছে তোমরা সবটার পাত্র, আমরা তোমাদেরকে সবটা পাঠাম, তোমাদের মাধ্যমে আইন শিখতাম, তোমরা মানুষ ডাহায় দুর্নীতিবাদ ভাগবাদেরকে তোমরা দৈরা শাস্তি দিতা, এটা আমরা চাই, আমরা দোয়া করি। কিন্তু তোমরা যদি নিজে দুর্নীতি করো এবং তো তোমরা নিজেরাই খেলাকে ফলায়ন করতেছো, এত বড় ক্ষমতা থাকার পরে, এত শক্তি, এত বড় ফল থাকার পরে তোমার বুঝা ভাবা না কেন? তোমাকে করতে দেয়া সে তোমার ধরতে দেয়া ফলায়নরত অবস্থায় তোমাকে কেন এয়ারপোর্ট থেকে তোমাকে ধরতে হয়? কেন তোমাকে ধরতে হবে? তুমি তো প্রশাসকের প্রধান, তুমি তো দুর্নীতি বন্ধ করার কথা, তুমি একা নাম বাঁচাইয়া পলায়ন করতে কেন? পলায়ন করবা কেন? কারণ তোমার কাছে আইন বর্তমানে এক সুযোগে একজনের লুটপাটকারীরা লুট করবে, জনগণের মাল লুট করবে, এই সুযোগে তুমি ফিরাও, লুট করবা, লুট করবো নিতে হবে, তুমি লুট করবো দূরে কথা, তুমি পলায়ন করছো কেন? কারণ তোমার লুট করবো, কারণ তুমি যে পরিমাণ লুট করছো, যে পরিমাণ লুট করছো, এখন তোমার জিনিস লুট করে নিব, তোমার সহ লুট করে নিব, এরকম হয়। যে পরিমাণ যন্ত্রণা দিছ তোমার লুট করে নিবে, দেখি তুমি জানো সেটাছো, এটা করো না। ভবিষ্যতে আদিম পক্ষে যে সরকার হয়ে যাও, কই না আমি যাই তোমার, তুমি দিতাম, যে সরকার দাও শিক্ষক, কারণ এই দিন কোন দিন আসবে এটা মনে করবেন জানা একদম না।